আজকে তৈরি করছি ছোলা ভুনা। ছোলা ভুনা তৈরি করার জন্য আগে থেকে ছোলাটা ভিজিয়ে নিতে হবে। আর আমি আগে থেকে ভিজিয়ে পরে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল। সয়াবিন তেল এখানটায় খুব কম ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1 কাপের বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করার জন্য। এরপর এখানটায় আমি স্বাদটা আরও বাড়ানোর জন্য 1/2 কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার অ্যাড করে দেব সঙ্গে গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলা গোটাও ব্যবহার করতে পারেন, এটা একান্ত নিজের ব্যাপার। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এবার সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব আর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। তারপর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আবারও কষানোর জন্য রেখে দেব। এতে করে মশলার ফ্লেভার এবং সব মিলিয়ে এটার টেস্টও অনেকটা বেড়ে যায়। আর ছোলা যদি আমার মতো আপনাদের ভেজাতে দেরি হয়ে যায় কিংবা লেট মনে হয়, যেহেতু আমরা ওভারনাইট ছোলাটা ভিজিয়ে রাখি, এক্ষেত্রে যদি মনে হয় যে অনেক লেটে আমরা ভেজাতে যাচ্ছি, সেক্ষেত্রে উষ্ণ গরম পানিতে ছোলাটা ভিজিয়ে রাখবেন, তাহলে খুব দ্রুত ছোলাটা ফুলে ওঠে। মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে, ওপরেও তেল উঠে এসেছে। এবার সেদ্ধ ছোলাগুলো আমি এখানটায় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটি নামিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ এটি কষিয়ে নিতে হবে। তারপর এটা একদমই কুক হয়ে যাবে, এটা নামিয়ে পরিবেশনের পালা। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোলা মাখা মুড়ির সঙ্গে অসম্ভব মজার, খেতে দারুণ হয়। এই রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।